মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। 7টা বাজে মনে হয়। নতুন সকাল, নতুন আলো, নতুন এই ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আসাম থেকে আমি পুনম, আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমার এই গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, ভালো লাগছে তাই না? এখন শুধু অপেক্ষায় আছি কখন ফুল ধরবে আর কি কি কালারের ফুল ধরবে। সকালের বাসি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ঘরটা ওই রান্নাঘরটা মুছে নিয়েছি, দুয়ারটা মুছে নিয়েছি, তারপর সামনের উঠানটা ঝাড়ু দিয়ে মুখ ধুয়ে নিয়েছি। এখন এই যে গরম জল করে নিয়েছি, গরম জল করে তারপর গরম জল খেয়ে নেব। জলটা একটু বেশি গরম ছিল তাই আর একটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম। আর এই যে স্টিলের মগটা দেখতে পাচ্ছ, 1 মগ আর কি জল রেখে দিলাম। ঋতিকা পাপা খাবে, ঋতিকা খাবে, ভাই খাবে, সবাই আমরা সকালে আর কি গরম জল খাই। তো যাই হোক, গরম জল খেয়ে তারপর দেখো এদিকে আটা নিয়ে নিচ্ছি, হাত দিয়ে মেপে মেপে, মানে একজনের 2টা করে নিয়ে নিচ্ছি। মানে ধর একজনের 2টা করে রুটি হবে, মানে আন্দাজ করে আর কি নিয়ে নিলাম হাত দিয়ে। তো যাই হোক, এদিকে দেখো এখন আটাটা মেখে নিচ্ছি। আর কাল রাতের মাংসের তরকারি আছে, ঝোল দিয়ে আর কি এখন রুটি খাওয়া হয়ে যাবে। তো এদিকে রুটি বেলছি, মানে আটা মাখতে মাখতে আর কি ঋতিকা বাবাকে ডাকছি যে উঠো উঠো, আমি আবারও কি চা গরম করবো নাকি, মুখটা ধো, তারপর একসঙ্গে আমরা খেয়ে নেব। তো বলাতে ঋতিকা বাবা ঘুম থেকে উঠলো, ঋতিকা ঘুম থেকে উঠে গেছে। এখন ওরা বাপ মেয়ে একসাথে মুখ ধুচ্ছে, মানে ঋতিকাকে আজকে ওর পাপা মুখ ধুয়ে দেবে। ঋতিকা বাবা না 2টা রুটি খেয়ে নিয়েছে। তো এসে দেখছে যে মানে কয়টা রুটি আছে, তো বলছে যে আমি কি 3টা রুটি খেয়ে নিলাম, মানে এখনটা নিয়ে আর কি 3টা রুটি হয়ে যাবে আর কি, এটা মানে এই কথা বলছে। তো আমি বললাম যে আমার হিসাবে রুটি সবার জন্য 2টা 2টা করেছি। তো আমি আবার গণে দেখলাম যে না, রুটি একটা বেশি আছে, মানে ছোট ছোট হয়েছে, তো একটা আর কি বেশি হয়ে গেছে। তো তারপর আর কি ঋতিকা বাবাকে চা দিলাম, তারপর হচ্ছে এখন আবার আরেকটা রুটি দিয়ে দেবো। আর এদিকে দেখো নিয়ে নিলাম আমি মানে একটু করে আলু, অল্প একটু মশলা মাংসের, তো এটা দিয়ে আমিও রুটি খেয়ে নেবো। ঋতিকাকেও দিয়ে দিয়েছি, আর ঋতিকাকে একটা দিলাম। ঋতিকা বলছে যে মা আমাকে আরেকটা রুটি দাও। তো ঋতিকার পাপা থেকে আর কি অর্ধেক দিয়ে দিয়েছে। আর এখানে রাখলাম আর কি ভাইয়ের জন্য, কালুর জন্য খেয়ে নিই, তারপর কালুকে দেবো। কালু একবার খেয়ে নিয়েছে ভাইয়ের ঘরে। চুলবুলি চুলবুলি আয়, ওই যে হ্যাঁ মা আয়া পড়তেছে, হ্যাঁ চুলবুলি কি পরিমাণ হাত চাটতেছে, দেখি তোমার ছুটুলি মুখটা, দেখো এই দেখো চারটা দিয়েছে আমার হাতটা। দিকে দেখো, আরেক দিকে দেখো, আরেক দিকে দেখো, পাগল হয়ে গেছে দুধ খাওয়ার লাগে। ওই দেখো ওই দেখো ওই দেখো কি করতেছে তার মার লগে। এই চুলবুলিটা হচ্ছে সবচাইতে দুষ্টু, ও বেশি মানে দুষ্টুমি করে, বাকিরা যেন এত দুষ্টুমি করে না। আর এটা হচ্ছে সবার বড়, এই যে যেটা মেজোটা, ও বেশি একটা বেরোয় না, ও ঘরেই থাকে। ঘর থেকে ও আর কি 2জনকে আর কি দম দেয়, ও মেজো। তো দেখো চুলবুলি কত দুষ্টুমি করে, মানে ও সারা বাড়ি আর কি দৌড়াদৌড়ি করতেই থাকে। আয়ো 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 ভাই বোন। আরেকটা কই? ঘরে আরেকটা, ঘরে ঘরে আরেকটা ভাই বোন। এটা কি ডান্স করতেছে? এখন বড়ই পাড়া হবে গাছ থেকে। তো ঋতিকা বাবা দেখো এখানে টোটা বানছে, আর এদিকে সমস্ত চিল্লার বাটি, এই যে ফটাফট ইয়া কি উৎপাত, দাঁড়াও না
ঋতিকা পাপা বড়ই গাছটা ঝেড়ে দিল। আমি, ভাইয়ের বউ আর বোন মিলে বড়ই তুলে নিয়েছি। তারপর আমরা তিনজনই অল্প অল্প করে বড়ই নিয়ে নিলাম। আমি বড়ইটা ধুয়ে তারপর রোদ্রে মেলে দিয়ে আসলাম। এখন এই যে ঘরদোয়ারটা একটু গুছিয়ে নিচ্ছি। আর জানো বন্ধুরা, হঠাৎ করে না খবর আসলো, ভাই অনেক দূরে একটা কাজ পেয়েছে। তো ভাই ঋতিকা পাপা এখন চলে যাবে বলছে আর কি, সাইডে আর কি অনেক দূর কাজ পেয়েছে। তো কথাটা শুনে না আমার মনটা খুবই খারাপ লাগছে। আর একদিকে আবার কাজ না করলেও হবে না। তো ঋতিকা পাপা আমাদের ছেড়ে আবারও চলে যাবে কাজে অনেক দূর। মানে দূর যে অনেক দূর, আসামের বাইরে তা না, মানে ধরো ডিফু থেকে দূর আর কি, বাইরের সাইডে। তো দেখি এখন কবে যায়, বলছে যে মঙ্গলবার বা বুধবারে হয়তো যাবে। তো এই বিষয়ে আলোচনা করছে যে অ্যাডভান্স যদি টাকা দেয় তবে আর কি ওরা সাইডে যাবে। তো হয়তো অ্যাডভান্স দিবে। ভাই আর কি কথা বলতে গেল মালিকের সাথে। তো আমি আর ঋতিকা ঘরে থাকবো একা একা, ভালো লাগে না। তো ভাবছি যে লামডিং যাব কি না। আবার এদিকে ভাইও আছে, ওকে ছেড়েও যেতে পারবো না, আর একা একা থাকতেও ভালো লাগবে না ঘরে। তো এখন জানি না কী যে করব। মানে আমার মানে একা একা ঘরে থাকলে আবার ভিডিও করতেও ভালো লাগবে না। ঋতিকা আপা যদি ঘরে থাকে না, ভিডিও করতেও একটা ভালো লাগে, যে সন্ধ্যাবেলা ও আসবে, ওর আশায় বসে থাকি। ও যদি না থাকে না, ভিডিও করতেও একদমই ভালো লাগবে না গো। তো চিন্তা করছি সেই বিষয়ে যে কী যে করব। তো যাই হোক, মনটা খুবই খারাপ। মানে একদিকে ভালো কাজ পেয়েছে, আর একদিকে খারাপ, ঋতিকা বাবা আমাদের ছেড়ে চলে যাবে। দেখো আজকে আবার ভাইয়ের ঘরটা কী করলাম, মানে উল্টাপাল্টা করে দিলাম। দেখতেই পেলে খাটটা মানে একদিক থেকে আরেক দিক করলাম। মানে জানলার সামনে যে আলনাটা ছিল, আলনাটা মানে এক সাইড করলাম, কারণ একদম মানে জানলা থেকে না রৌদ্রই ঢুকে না, একদম অন্ধকার হয়ে থাকে, তাই আর কি। আর এদিকে দেখো ঋতিকা আপা আর কি ঘটনা ঘটালো। দরজা ঠিক করতে গিয়ে পুরো খুঁটিটাই ভেঙে দিল। মানে খুঁটিটা একদম পচা ছিল, একদম মানে কি মাটি দিয়ে আর কি ছিল, আর কি মাটির উপর আর কি ছিল। তো ঋতিকা বাবা না ছিটকারিটা ঠিক করতে গিয়ে একটা পেরেক আর কি লাগালো। তারপর কি হয়েছে, খুঁটিটাই ভেঙে গেছে। তো এখন কি করবে, ঠিক তো করতেই হবে, নয়তো আর দরজা লাগানো যাবে না। এখন ও জোড়া তালিয়ে দিয়ে ভগবান জানে কি করছে না করছে। আর এদিকে আমার কাজের এত দেরি হচ্ছে। আজকে আমি ঘর দোয়ারটা মানে লেপবো, আর এদিকে দেখো ও আরও কাজে দেরি করছে। তো দেখো ওদিকে ঘর দোয়ারটা আমি না ভালোভাবে ঝাড়ু দিয়ে দিলাম, এখন হচ্ছে লেপবো। তো ওকে বলছি যে তুমি জলদি জলদি করো, আমি আবার লেপবো। হ্যাঁ, কোন বানটা পুরের দেখো। তো বন্ধুরা, ঘর দোয়া ঝাড়ু দিয়ে দিলাম, বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম ঘরে। এখন এই যে ভাতটা বসিয়ে দিলাম। আজকে আর তরকারি রান্না করতে হবে না, রাতের আছে চিকেন, ওটা দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে। আর বাজে এখন 12টা। আর ভাবলাম যে না, ঘরটা আছে একটু মুছে টুছে মাথায় শ্যাম্পু দিয়ে আজকে স্নান করে নেবে। ভাতটা এদিকে বসিয়ে দিচ্ছি। দেখো ওদিকে দুপুরে বলে সরি, রাতে তরকারি আছে, মাংস আর হচ্ছে গতকালকে ডাল আছে, এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে। আজকে তরকারি রান্না করব না, শুধু এই যে ভাতটাই রান্না করছি। তো ঋতিকা আপা দেখছে এদিকে দরজাটা দেখো ঠিকভাবে লাগলো কি না। ও না একটা খুঁটির মধ্যে কীভাবে কি করলো জানি না, তো দরজাটা ঠিক করছে। ঠিক হলোই হলো। তো বাবা বললো যে ঘরটা একটু রিপেয়ারিং করবে, দেখতেই পাচ্ছ ওই যে টিন দেখো দেখা যাচ্ছে, আলো দেখা যাচ্ছে। তো আমি বললাম যে থাকো, এখন মানে যেমন তেমনভাবে করো, বাবা যখন ঘরটা ঠিক করবে তখন আর কি দরজাটা ঠিক করে নেবে। তো ঋতিকা বাবা আর কি ঠিক করলো যেমন তেমনভাবে। আর আমি দেখো ঘরটাও লেপে নিয়েছি, এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর যেন ঘরটা এত হালকা লাগছে, মানে লেপার পর মানে শান্তি শান্তি লাগছে। তো এখন শুধু বাকি আছে ঠাকুর ঘরটা। তো বন্ধুরা, কখন থেকে বসে আছি ঘর দোয়াটা লেপে, এই যে একটা লেপবো, লেপে তারপর উঠান ঝাড়ু দিয়ে স্নান করবো। তো ঋতিকা বাবা এই যে দোয়াটা ঠিক করছিল, তো এখনও ঠিক হয়নি, এখনও বাকি আছে। এখানে একটা লাগাইতে হবে যে এখানে। তো চলো বন্ধুরা, এখন কি আর করব, অপেক্ষায় থাকবো কখন করবে আর কখন আমি লেপবো আর কখন স্নান করব। বাজে এখন 1:30। চলো একবারে স্নান টান করে আসছি পরে। তো বন্ধুরা, আমাদের স্নান টান শেষ, সবারই স্নান টান শেষ। বাজে এখন 2টা না গো, দেখো তো কয়টা বাজে। 2টা 9। তো আজকে দেখো সিঁদুর দিয়ে এত বড় সিঁদুর ফোঁটা লাগালাম, কেমন লাগছে জানিও কিন্তু। তো আমরা এখন ভাত খাবো। আর আজকে দুপুরে তো কিছু রান্না করিনি, শুধু ভাত রান্না করলাম। গতকালকে দুপুরের ডাল আর রাতের মাংস আছে, এটা দিয়ে আমরা এখন ভাত খাবো। তোমার ফোন আইছে দেখো ওদিকে ঘরের সামনে জায়গাটা, এইটুক জায়গাও মুছে নিয়েছি, লেপে নিয়েছি।
তো একদম পরিষ্কার ঘর, আজকে একদম শুদ্ধ হয়ে গেলাম আমরা। তো চলো বাবা বাবা পাতো 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 পাটি বস্তা টস্তা পাতো। পারুম না কথাটা করতে শিখছো বাবা। তো এই হচ্ছে ভাত। তো বন্ধুরা নিয়ে নিলাম ভাত, এদিকে দেখো খাওয়া শুরু করে দিল, আমি এখনো খাইনি, খাবো। তো চলো আমরা ভাত খেয়ে নিই এখন। কি করতেছে? ভাত মাখে এরকম করে মিষ্টি করতে পারবো না চলে যা। এদিকে জল ফিল্টার করতে লাগে, আর রাত্রে বাজে 8টা, এখন জল ফিল্টার করতেছো তুমি? ভাত খেয়ে শুনছি একটু করে, আর ভালোই ইচ্ছা করতে আসবো না, অল্প একটু করছি। সারাদিন কি করছো তেলে? মা গো কাম করছি না, লেপা টেপা কত কাম করছি। সারাদিন কি করছি পাথালি করে ভিডিও করতেছো বাবা, এখন কইতে লাগে না দেখি, টসটা ধরতে দিলে দেখি ভিডিও করে লাই। হ্যাঁ বাবা, এখন দেখি মানে ব্লগ করা শিক্ষা গেছে গা, এখন কইতে লাগে না। আগে যেন খালি কইতাম এটা করো এটা করো এটা করো। রান্না করো। হ্যাঁ রান্না বানাও। আলু সিদ্ধ ভাত বানাবো, হইব না? কি লিগা তোমরা খাইতে পারবা? আমি তো খালু সিদ্ধ দিয়ে খাইতে পারবো না। তোমার কি লাগবো? ডাইল লাগবো? ডাইল মাইল কি আছে, সবজি কালকে তো খাইলাই চিকেন, আজকে আলু সিদ্ধ ভাত খেয়ালো। তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম, হ্যাঁ ভাত টাত খাওয়ার পর না শুয়েছিলাম। তারপর বিকেলবেলা আর কি এই তো যা ঘরে টুকটাক কাজ থাকে, ঘর দোয়া ঝাড়ু টাড়ু দেওয়া, এই করা সেই করা। তারপর বাইরে বসে আগুন তাপছিলাম এতক্ষণ, আর এখন দিলাম জল ফিল্টার। হ্যাঁ গো তো এখন হচ্ছে রান্না করব। কি রান্না করব? ডাল আছে, আলু আছে, কিছু তো সবজি আনছো না। হ্যাঁ 100 টাকা দাও, সবজি লই আয়। কি সবজি খাবো? কি সবজি আনতাম? ঝিঙ্গা আছে, মূলা আছে। মূলা দিয়ে কি খাইতাম? মূলা দিয়ে ঝুল খাইবা? মূলা দিয়ে ঝুল খাইবা? চলো আজকে ডাল আর আলু সিদ্ধ খাবো। তো রান্নাটা বসাই, বাজে এখন 8টা। ভাজি খাইবা? আর বন্ধুরা ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম, আর হচ্ছে না রুটি খেতে ইচ্ছা নাই। দরজাটা কি হলো? এটা কোন দিকে লাগে না দেখি ওখানে। হ্যাঁ লাগে এখন, ঠিক আছে। এই যে তো ঠাকুরঘরটা কালকে পরিষ্কার করবো। এত দিন হয়ে গেল, প্রায় এক মাস ধরে, প্রায় কি 1 মাসই, আরো 1 মাস ধরে কি অবস্থা, ভালো লাগছে না রে, মনটা কিরম কচকচ কচকচ করছে। যে কবে সন্ধ্যা বাতি দেব, ধূপ দিয়ে ধুনা দেবো। মনে বাপা ধুনা না দিও আমারে। চলো রান্নাটা বসাই তাড়াতাড়ি করে। বাবা বললো যে আলু ভাজা করতে, তো ডাল আর আলু ভাজা করে নেবো। দুপুরে তো খেয়েছিলাম মাংস দিয়ে, এখন এই যে আলু ভাজা করে নিচ্ছি আর হচ্ছে ডাল। তো এদিকে আলু ভাজা করতে করতে আমি ওইদিকে ভাত বসিয়েছিলাম, ভাতও কিন্তু হয়ে গেছে বন্ধুরা। তো আলু ভাজাটা দেখতেই পাচ্ছ একদম পাতলা পাতলা করে কেটে করলাম, আর এদিকে দেখো ভাত হয়ে গেছে। আর ওদিকে আমি কিন্তু ডালও সিদ্ধ করে নিয়েছি। তো ভাতটা নামিয়ে তারপর দেখো ডাল সম্বাসটাও কিন্তু দিয়ে দিলাম। এখন আমরা ভাত খাবো। এই ভাত ধরে লাই, 9টা বাজে, আয়ো আয়ো। রেশনের চালটা না একদম নরম হয়ে যায়, ভাত জানো একদম নরম হয়ে যায়, মানে কেমন জানি হয়ে যায়, একটুকু ভালো লাগে না। তো আজকে না ভাতটা একটু শক্ত শক্ত থাকতে নামিয়েছি, আর ভাতটা খেতে এত খারাপ লাগছে কি বলবো, মানে মানে এত
এত মানে শলা শলা ভাত লাগছে না, ভালো লাগছে না একদম। তো সবাই বলছে যে পাটা নরম খাওয়া যাবে কিন্তু এত শক্ত খাওয়া যাবে না, ভালো লাগছে না আর কি। দেখো সবারই খাওয়া শেষ, তো আমি ফোনে কথা বলছিলাম বাবার সাথে, তো তাই আর কি আমি একদম লাস্টে খাচ্ছি। খাওয়া দাওয়ার পর এমন রেডিমেড বিছানা মানে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ, বিছনাটা রেডি করে রাখছো, এখন শুধু বিছনায় উঠুম আর ঘুমামু। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না, নতুন যদি আমার পরিবারে হয়ে থাকো। তো তোমাদের কাছে অনুরোধ এই ছোট্ট পরিবারের পাশে থাকার, আর আমার পুরনো বন্ধু জানাচ্ছি যে আমার পাশেই আছো। অনেক 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 ধন্যবাদ তোমাদের। তো চলো তাহলে, টাটা বাই বাই, গুড নাইট। এদিকে দেখো ঋতিকা ঘুমিয়ে গেল, সোয়েটার পরে ঘুমিয়ে গেছে, এখন সোয়েটার খোলা হচ্ছে ওর, সোয়েটার প্যান্ট।